চূড়ায় উঠেছে, খুব এনজয়। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ভূষণ ক্রিয়েটার্স। তো আজকে অনেক দিন পর আমি আমার বন্ধু গান্ধীকে নিয়ে এরকম ট্রাভেলিংয়ে যাচ্ছি, তো ট্রাভেলিং ব্লগ বানাতে। আজকে আমরা যাচ্ছি কোথায়? শিবখোলা। শিবখোলা আজকে মিশন সাকসেস করে ছাড়বো আজকে আমরা। দেখা যাক শিবখোলাতে পৌঁছাতে পারি কিনা এবং ব্লগটা আপনাদেরকে করে দেখাতে পারি কিনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শিবখোলা ব্লগ বানাতে এগিয়ে যাই সামনের দিকে। আজ আমাদের নতুন ডেস্টিনেশন হলো একটি নতুন অফবিট প্লেস, যার নাম শিবখোলা ওয়াটারফল, যেটা কিনা ওই এলাকার স্থানীয় লোকেরা শিবখোলা জলধরা নামে বলে থাকে। শিবখোলা অফবিট প্লেসটি আমাদের শিলিগুড়ি থেকে মাত্র 27 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এখানে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আর এখন আমরা শুকনা বনছায়া দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের মূল ডেস্টিনেশনের দিকে। তো গাইস, এই যে আমরা এখন ঠিক শুকনার ফরেস্টের উপরে দাঁড়িয়ে আছি, পাহাড়ে পৌঁছে গেছি। দেখি রংটং বলা চলে? হ্যাঁ, রংটংয়ে একদম কাছাকাছি চলে এসেছি আমরা। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে, এটা পার হলে, রেল লাইনটা পার হলেই রংটংয়ে এখান থেকে শুরু হয়ে যাবে। আপাতত আমরা এখন শুকনা ফরেস্টের ভেতরে আছি। গাড়িটা বেশ অনেকক্ষণ চললো, যার জন্য একটু আমরা বিশ্রাম দিচ্ছি গাড়িটাকে। আর একটা কথা বলে রাখি, আমাদের দুজন বন্ধু সঞ্জিত এবং বিশ্ব, তারা রংটং স্টেশনের সামনে অপেক্ষা করছে আমাদের জন্য। তারা বিনা নোটিশে আমাদেরকে না জানিয়ে তারা চলে আসছে। তো তাদের সাথে আমরা এখন ভিজিট করবো, তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাই। সামনেই যেই দোকানগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো রংটং বাজার। আর কিছুটা সামনে এগিয়ে ডান দিকে উঠে গেলে আমরা শিবখোলার রাস্তা ধরবো। তো গাইস, এই যে আমরা চলে আসলাম এখন রংটংয়ে। আমাদের আরো দুই বন্ধু যোগ হইলো, বিশ্ব আর সঞ্জিত। হাত দেখো সবাই। হাই গাইস। হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি শিবখোলাতে। এই সেই রাস্তা দিয়ে উপরে উঠবো আমরা। তো চলো এগোনো যাক। চলুন এবার আমরা যেতে শুরু করি পাহাড়ে মোড়া, চা বাগানে ঘেরা উঁচু নিচু পথ ধরে আমাদের মূল ডেস্টিনেশনের দিকে। মন্দির আছে, মন্দিরে এখানে দাঁড়া দিই। দাঁড়া, এখানে দাঁড়া। গাড়ি ছেড়ে লাগা। শিবখোলা যাওয়ার মাঝপথে এই শিব মন্দিরটি অবশ্যই দেখতে পাবেন। চলুন এবার শিব মন্দিরটি দেখে নেওয়া যাক। সবাই বাবা শিবশঙ্করের কাছে প্রণাম করছে, যাতে সুস্থভাবে ওয়াটারফলে পৌঁছাতে পারে এবং সেখান থেকে আবার সুস্থভাবে শিলিগুড়িতে নিজের বাড়িতে পৌঁছাতে পারে। এই শিব মন্দিরকে কেন্দ্র করে এখানে সুস্থ ও সুন্দর পরিবেশ হয়ে উঠেছে। আর দুদিন আগে শিবরাত্রি পুজো হওয়ায় মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তার পাশাপাশি মন্দিরের অপোজিটে একটি বিশ্রাম করার স্থান দেখতে পাওয়া যাচ্ছে। তো গাইস, আমরা এখন ঠিক শিবখোলা যাওয়ার পথে নরবুং বলে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে মন্দির আছে। চলুন দেখুন, দেখা যাক কী কী আছে এই আশপাশ এরিয়াতে। এখানে গাড়ি টাড়ি যাচ্ছে। এখানে এরকমই একটা গাড়ি একটু আগে গেল, সেটা কভারেজ করতে পারিনি।
সে জানালো এখান থেকে আরও আমাদেরকে 4 কিলোমিটার এগিয়ে যেতে হবে, তাহলে শিবখোলা ওয়াটারফলটা পেয়ে যাব আমরা। তো চলুন এখানকার যা আছে মন্দির দর্শন করে আমরা এখন ফাইনালি শিবখোলার দিকে এগোবো, শিবখোলা ওয়াটারফলের দিকে। খুবই ভালো জিনিস দেখাচ্ছি, সবারই বাড়িতে তো মশা অনেক হয়, জানি না এখানকার লোকগুলো বলে, জিনিস দেখাচ্ছি আপনাকে, আসুন চলুন। এই কোথায় নিয়ে যাবি? দেখবেন ঝাড়ুর মতন পাতা আছে, এরা যদি বাড়িতে রাখে বাড়িতে মশা বলে অনেক কম আসে। ঝাড়ুর পাতা? হ্যাঁ, দেখতে ঝাড়ুর মতন। আচ্ছা তুই ক্যামেরাটা ধর, আমি পারতেছি। আমরা আপনাকে পাড়ে দেখাচ্ছি, এটা দেখেন পৌঁছে উঠতেছে, সাবধানে। হ্যাঁ, অল্প টোটাল গাছ থেকে টানুন। হ্যাঁ, এদিকে আসুন। যদি এগুলা যদি বাড়িতে রাখা যায়, সবাই বলে, এখানকার লোকগুলোও বলে মাঝে মাঝে, ড্রাইভার আমার ড্রাইভারের সঙ্গে আসি, ড্রাইভাররা বলে এগুলা বাড়িতে রাখলে মশাটা আসে না, একদম ঝাড়ুর মতন দেখতে। এটা কি চারা লাগালে গাছ হবে? গাছ হবে না, বাড়িতে রাখতে হবে, ফুলে টপে মুভে। হ্যাঁ, পিছায় যায় একটু, চারা লাগালে হবে না, তো ওটা কিছু একটা হবে, জানি না, এখানকার লোকগুলো বলে। তাহলে এটা নিয়ে যাওয়া যাক। হ্যাঁ চলো। ওই যে আমাদের দুই বন্ধু ফটো কভার করতেছে, সঞ্জিত আর বিশ্ব, ফটো তোলার ব্যস্ত এখন সবাই। শিব মন্দির তো আমরা ভিজিট করে নিলাম, চলুন এবার আর দেরি না করে বাকি আর 4 কিলোমিটার রাস্তা ধরে শিবখোলার দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, আর বাকি কথা না হয় সেখানে গিয়েই বলা হবে। আরে নাই সাউন্ড নাই। ওয়ে টু শিবিতার। কোন দিকে যাবো? এদিকে তো হবে না, এদিকেই কনফার্ম। ও এদিকে হবে না রে, এই যে লোক নাম চাইলে। হ্যাঁ ওই আগে বাদিক দিয়ে, ওই যে বাদিক দিয়ে। তো আমরা ফাইনালি শিবখোলা চলে আসলাম, দেখতেই পাচ্ছি কিনা পিকনিক হচ্ছে। এই যে উপরে উঠে যায় রাস্তাটা, এখান থেকে না ঢুকে বাদিকে কাঁচা রাস্তা ঢুকে যেতে হবে। সঞ্জিত কিছু বলো। আমার হচ্ছে গান্ধী পার্কিং ফি দিতে হবে। দাও পার্কিং এর পয়সা দিয়ে দাও। दे दो। वाटरफॉल जाने के लिए पैदल इधर से जाएंगे भैया? इधर से जाएंगे? हाँ इधर। अच्छा 4 मिनट है। चलो भाई बैरिकेड खोलो। सब जवान हमारे जवान। শিবখোলা ওয়াটারফল বল। এখন ওয়াটারফলের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর এই ধাবাতে সঞ্জিত আমাদেরকে লাঞ্চ করাবে, ব্যাচেলার পার্টি। এদিক দিয়ে এখানে বেশিরভাগই এপ্রিল মাসে আসলে ভালো না? এপ্রিল মাসে বললো যে না না আমি আসি না, ওর থেকে এসে ঘুরে গেছি, চিনি নাই তো আমি। আসো আসো। তো তোমরা গাড়ি কিরকম ড্রাইভ করলা বলো? গাড়ি তো আমি ড্রাইভ করেছি। তো পাগলা কি করে পিছনে যায়?
এত সুন্দর ভিউ পয়েন্ট দেখে আমাদের মন খুশি হয়ে বাহ। গেছে। আমরা যাচ্ছি, তোমরা আসো। তো অনেক কষ্ট করে আমরা পাহাড় চড়ে চড়ে উঠতেছি, পুরো রাস্তা গাড়ি চালিয়ে আসলাম, এখন আবার পায়ে হেঁটে উপরে উঠতে হচ্ছে। এদিকে গান্ধীর তো হাত পা ব্যথা শুরু হয়ে গেছে। পুরো কটেজ চারদিকে ভর্তি। হাল খারাপ হয়ে গেল, গরমের দিনে আসছে শেষ। অ্যাকচুয়ালি গরমের দিনেই সবাই আসে না বল? ও এখন থেকে কিছু নিলে নিয়ে নে, পরে কিন্তু দোকান পাবি না। যে নিয়ে আসছে ঘুরে দিয়ে খাওয়াবে। কে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? নিচে আমরা এখন ওয়াটার নিচে ওয়াটারফল, দেখা দেখা দেখা, এখান থেকে বেরোচ্ছে জল, আরো সামনে বড় কিছু আছে। ও এখানকার জলটা বেরোচ্ছে। ভালোই জল আসছে। প্রচণ্ড কষ্ট, ক্যামেরা করা, এদিকে আবার হেঁটে হেঁটে উপরে উঠা চড়াইতে, হাত স্লিপ হয়ে যাচ্ছে রে। ওই উপরে না নিচে? নিচে নিচে এই রাস্তা দিয়ে এখানে যেতে হবে। সব ছেলেপেলেরা যাচ্ছে। ওই চল চল, চারটান কি বাপরে বাপ। ও হেলমেট কাট, এগুলা নে, হেলমেট নে। আমি ভিডিও করবো না, হেলমেট ধরবো, সেটা আমাকে বল তাহলে। ওয়াটারফল দেখো, জল যাচ্ছে, দৃশ্য দেখাবে সেই ধারার গতি। আমি একটু জাম দিয়ে নিই এই পাশে। হ্যাঁ জয় বজরংবলী। চলো, এই পাশে পড়লে জলে পড়বো, আর এই পাশে পড়লে একটু ঘাস ঘুষের মধ্যে পড়বো, তাও খাই আছে। ও দাদা, ওরা আসুক, একসাথে করি। যা যা যা, আগা আগা, ওই চারটার ওখানে গিয়ে চল না, ওখানে ফটো নিবো, চল। দেখো মানে তোরা এই জল দেখে পাগল হয়ে গেছিস নাকি? জুতা খুলতেছি। নিচে নাম ভাই, জল ভিজলে বা কিছু হবে না। সেলফি একটা ফটো তুলে নি। সবাই ফটো তুলতে ব্যস্ত। তো গাইস, আমরা এখন এখানে জলকেলি করে এবং মজা করে আমরা এখন এই যে এই জলপ্রপাত দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চল চল, এরা তো রিলসের ভিডিও বানাচ্ছে, সঞ্জিত আর দৃশ্য। আর গান্ধী বেচারা বাইর থেকে স্নান করে আসে না। গান্ধী, আজকে তোকে এখানে স্নান করাবো। হ্যাঁ, এরকম উঠাই দিচ্ছি, স্লো হয়ে দেখছি। এত সুন্দর পরিবেশ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, তাই একটু। আমরা এখন শিবখোলার ভিউ পয়েন্টে আছি। প্রসেনজিৎ দেখুন ওই পাহাড়ের চূড়ায় উঠেছে, খুব এনজয় করছে। বাপরে, কতটা রাস্তা আসতে হয় রে। आ गया। ओ आ गया।
দেখে শুনে পার হো। হ্যাঁ গাইস, আমরা এখন শিবখোলার ভিউ পয়েন্টটাতে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ জলপ্রপাত, জল পড়ছে। দাদা ফটো পরে, আগে ভিডিওটা হয়ে যাক। এখানে আমরা অনেক দিন ধরে আসার চেষ্টা করছিলাম, প্রায় একটা বছর চেষ্টা করেছি, আগের বছর থেকে। তো আজকে ফাইনালি আমরা সাকসেস হলাম। তো আজকে বেশিরভাগই সানডে সবার ছুটি থাকে, সেই হিসাবে আজকে বন্ধুদের সাথে আজকে আমরা আসলাম। তো দেখো আমরা এখানে কীরকম মজা করি, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো। তো দেখতে থাকো। हम लोग हटाता है प्रोग्राम होगा। আমি তো একটা ফটো তুলছি মাত্র, আমরা এখন জলে যাচ্ছি। পিকচার কোয়ালিটি ভালো আসতেছে, পিকচার কোয়ালিটি ভালো আসতেছে, সব দেখতেছি। বল বল। আমরা এখন শিবখোলা ওয়াটারফলে চলে আসছি। আমাদের ওয়াটারফল জল দেখতে সুন্দর করছে। এখানে চারপাশের পরিবেশ একদম মনোরম, তোমরাও আসবে এখানটায়। এই গরমের সিজন পড়ে গেল, মার্চ, এপ্রিল, মে, জুন, এই 4 মাস সুন্দর লোকের ভিড় হয়। আশা করি তোমরাও এখানে আসবে এই 4 মাস ধরে। আর এখন তোমাদের বাদবাকি জিনিসটা ঘুরে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ভিজে গেলাম জলে পড়ে একদম। এখন যেতে যেতে শুকোতে হবে, হালের রাস্তা। তো আমরা এখানে যেরকম যা করলাম দেখতেই পেলে, এখানে আমাদের বন্ধুরা ফটো শ্যুট করতে খুব ব্যস্ত। একটা অসাধারণ জায়গায় এসেছে, এরকম জায়গা ওরা কোনোদিনও আসেনি। তো এর জন্য ওরা আজকে প্রচুর ফটো, প্রায় 80-90টা ফটো তুলে ফেলেছে। আর আশপাশে প্রতিটা লোকই খুব সুন্দরভাবে মজা করছে। এদিকে কিছু পিকনিক হচ্ছে এক সাইডে, আর খুব মজা করছে প্রত্যেকটা লোক। এখানে আপনারা রান্নাবান্না করেও খেতে পারবেন, একটা রান্নাবান্নার ব্যবস্থা আছে। তো আমাদের বন্ধু গান্ধী ভাই এখান নিচ থেকে এখন উপরে উঠে আসলো, তো কিছু বলতে যাচ্ছে এই জায়গাটার ব্যাপারে। এই জায়গাটার ব্যাপার হলো, এটা হলো কালিম্পং জেলা। হ্যাঁ, কালিম্পং জেলায় পড়ে। আচ্ছা, জায়গাটার নাম হলো শিবখোলা। শিবখোলা, জায়গাটার নাম শিবখোলা। শিবখোলা থেকে কিছু 5 মিনিট হাঁটতে হয়। হাঁটার পরে একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি, যেখানে অসংখ্য লোকের সংখ্যা অনেক কম। তো পিছায় যাও, পিছায় যাও। লোকের সংখ্যা অনেক কম। গরমকালে এখানে অবশ্যই ভিড় হয়, প্রায় 1000খানেক লোক হয়ে যায় নাকি? হ্যাঁ, 1000খানেক তো হয়। রবিবারটা তো মানে রবিবারটা আরো ভালো ভিড় হয়, রোববারে ভালো ভিড় হয়। আর ভালো ভিড় হয়, আপনারা আসবেন, দেখবেন ভালো মতন। আচ্ছা, এদিকেও পিকনিক স্পট আছে নাকি? এদিকে অনেকগুলো পিকনিক স্পট আছে, ভালো ভালো স্পট আছে, আসতে পারুন। তো আমাদের আরেক বন্ধু আসছে, বিশ্ব ভাই। তোমার ইন্টারভিউ নেওয়া হবে, তুমি সামনে আসো। বলো বিশ্ব, কিরকম মজা করলে? খুব মজা। আসার টাইমে যে সুন্দর ভিউগুলো দেখলাম, ওগুলো দেখে মন ভরে গেছে। এখন আমরা ওয়াটারফলের সামনে আছি, দেখুন। যেহেতু গামছা আরো নাই, যেজন্য স্নান করবো না, তাই তো? আচ্ছা, ঠিক ঠিক ঠিক। যখন আসবো অবশ্যই স্নান করে যাব। স্নান করলে মন খুশি হয়ে যাবে। আচ্ছা, তো তোমার বন্ধু সঞ্জিত কেন আসতেছে না ওখান থেকে? ও লজ্জা পাচ্ছে নাকি? না, ও একটু
ভাবার মধ্যে আচ্ছা, ও মেয়েকে দেখলে দশটা দূরে তো এখানে তো মেয়ে বলে কেউ নাই, সব তো আমরা ছেলেরা আছি। আমাদের স্নান করার প্রোগ্রাম ছিল, স্নান করতে আমার গামছা মুছে বাড়িতে কিচ্ছু আনি নাই। এবার তো নেক্সট টাইম আসবো, নেক্সট টাইম আপনারা সবই দেখাবো, স্নান টান করা সবই দেখাবো। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা কি ওপিনিয়ন দিল জায়গাটার ব্যাপারে, তো আমারও মতে এই জায়গাটা খুব সুন্দর। আর তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো, জায়গাটা খুব সুন্দর। তো সঞ্জিত ভাই আসতে এখন উপরে যদি খুলে আনলে পড়িয়ে দিচ্ছি, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো। তা আমরা তখন এদিকে আসো, এদিকে আসো। তা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এরকম পাহাড় পর্বত জঙ্গল প্রচুর চষে বেরিয়েছি সাইকেল নিয়ে, কি জানো? আমরা একবার কাপড়িতে বেরিয়েছি, গাজলডোবা ফরেস্টের ভিতর দিয়ে বেরিয়েছি, এরকম আমাদের রেকর্ড করা আছে সাইকেল নিয়ে। এইসব জায়গা আমাদের কাছে কিছু না, তো আমরা জায়গাটা চিনতাম না দেখে আমাদের আসতে একটা বছর সময় লাগলো। তো সবাই দিলো বোট হবো তারপরে তো আসবো। তো যাই হোক, ভালো লাগলো। তো সঞ্জিত অনেক লেটে যেতে ফটো তুলছে, নিচে ফেসবুকে ছাড়বে, দেখতে পাবে। আর এই জায়গাটা সম্পর্কে বলতে গেলে পিকনিক প্রচুর হয়, তোমরা এখানে পিকনিকও করতে পারবে। তো দেখো আমি ভিজে গেছি একদম পুরো, এখানে যেতে যেতে শুকাবো। তো গাইস, আমরা এখানে ভালোই মজা করলাম। এখন আমরা এখানে ব্লগ বানিয়ে সম্পূর্ণ মজা উপভোগ করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের এই ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল প্রিয় পোষণ ক্রিয়েটার্স চ্যানেলের সাথে থাকবে, এবং আমার বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করলো, সঞ্জীব গান্ধী বিশ্ব, এরা প্রত্যেকবার সাপোর্ট করে এরকম ব্লগ চালানোর জন্য। এর আগেও এরকম ভিডিও আছে। তো আশা করি যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করবে, আর যদি কোনো কিছু মন্তব্য বলার থেকে কমেন্ট করে দিতে পারো তোমরা। তার চেয়ে যদি বেশি ভালো লাগে তো শেয়ার করে দিতে পারো। আর চ্যানেলে যারা একদম নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। এর চেয়েও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসবো। তো আজকে তো শুধু ডেমো ছিল। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট টাইম